আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, আজকে আমাদের এখানে গরম গরম ভালো পড়ছে না দাদা? তো আমি এই মাত্র আইলাম, মানে আমার স্যান্ডেল গরম পড়ছে দেখো খেতা কাপড় ধুইয়া তুইলা থুই এখন তো আর খেতার দরকার নাই। তো আপনার ভাবে বাড়িতে থাকি কি করছে খেতা দিছি কাপড় দিছি মেলা কাম করছি আজকে। খেতা দিছে, কাপড় দিছে, মানে আর সম্পূর্ণ কাম যেদি সংসারের কাম সবকিছু করছে। একটা মেয়ে মানুষের কম কি সংসারে কাম থাকে মেলা। আর আমি গেছিলাম আমার স্যান্ডেল বেচার নিকে, তো বেছে চাইলাম। তো এখন গাও ধুবার নিয়ে গেছি, মানে নদীর পাড়ে। আর দেখেন গাছ বুনছে মানুষে, কি সুন্দর ঘাস। এখন মনে কি আছে গাছের বিচি হয় না। এবার ধানও বুনছে চর করছে যে। তো ওইখানে মাছ মারতেছে কেরা জানি আমরা। যাও, এই যে দেখেন নদীর দোয়ালে ইরি ধান কাটছে। ইরি ধান দেখেন কি সুন্দর শুকাইতেছে। আর পানি আপনার মেশিন তো না, এই যে নদী থেকে হেসে হেসে দেয়। এই যে নালা নাগল বানাইছে, ওনে পানি হেসে এই যে রাহুল। এনে হেসছে না, এটা হইলো নদী। দেখেন নদী এখন পানি নাই। এই যে এটা হলো আপনার মেন নদী, মানে যেদিনকে আপনার এই যে বন্যা হয় এনটা মেন নদী হয়। এখন তো বন্যার টাইম না, এখন এই যে আপনার এই যে চর পড়ছে মানুষ, এই যে দেখেন এই যে খেসারি গলায় বুনছে। আর এই যে দেখতেছেন এর না সব আঙ্গ কাপড়, খেতা, কুম্বল, আমার কাপড়, ময়নার কাপড়, আবেদার কাপড়। এই দেখেন হার দিন তাহলে বহি এখন নদীর পারে। এই নদীর পারে আইসায় আমার ফোনে। এটা হলো ঘাট, আমরা গাওটা ধুয়ে নিই মাঝে মাঝে। আর ড্রোন থাকলে এখন উড়িয়া উড়িয়া সুন্দর করে দেখা যেতাম না। আল্লাহ কবে যে ড্রোন কিনবার দিব। সাবান নিয়েছি, সোবান নিয়েছি, গাও দেবো। দেখেন নদী পানি দেখে তো আমার লোভ লেগে গেছে, গাও দিই। গরম নদীতে কি সুন্দর হাঁস দেখেন, এই যে হাতের বাটা দেখেন জানে হাঁস দেখে হাতুর বাইরে দেখো ওই যে মাছ পানা ফুল খা পানা। নদীর পাড়ে বাড়ি থাকলে ওটা সুবিধা, আবার কষ্ট আছে। এনে তো খানা এনে তো পানা পানা খায় কই এনে খায়, এখন খাবো না, সবটা দেখাবো না, পেট ভরছে এখন। এখন আবার নদীর পাড়ে বাড়ি থাকলে এটা সুবিধা। এখন আবার এটা কানা নেই, চোখ মুঞ্জে যায়, চোখ বুঞ্জে গেতেছে না ওই দেখ পাশের ডাক না। বাসা আমাদের সেদিন আবার কষ্ট। আর সারে এই গরুটার মাথা নাল নে ধলা, আঙ্গুটা তো বাসাল এখন এটা কালা হইতেছে কে রং বদলেতেছে। আঙ্গুটা তো মতলে না, আঙ্গুটা ধলা ফেট ফেটাকে কি যে বাল্ডিব না নে আঙ্গুটা পালিব। ওই চাষ গেল নি ও হুকে যাওগা বিছনা শব্দটা হুকাইছে নাকি? তোমার লং প্যান্ট তো হুকা নাই। ও জড়ি জড়ি হুকাইছে নিয়ে গেল। এই যে গামছা দেখো করে দেও হুকা দে হ্যাঁ। আবার কুত্তা বানা আবো না। এইটা মে তো আবো। তো বন্ধুরা গাও দিলাম, কাপড় সাপড় কিছু নিয়ে গেলাম। কাপড় যেটা হুকাইছে সেটা নিয়ে এলাম না ওটা নখন খেতে নাকতে পারছে, সেটা ভাত খাম। ভাত খেয়ে হারা হয়েছে দিন মানে কুত্তা কাপড়ের মধ্যে হিয়া থাকছে। আমার ধোয়া বরবাদ যাবো। কুত্তা পালে মুসুরি করলে কেন ভালো হয়েছে না।
ডুব দিয়ে দিছি না ফুলকপি টমেটো মাছ দিয়ে ভাত আলু সাত নাকি মাছ মাছের কাটা খাই কেউ করে দেখেন মানুষে খাই হার না বিলে কাটা কেউ করে চাবে খাই যে দেখেন বিন্দে না মায়ের হাতের ভাত সেই স্বাদ নাকি হ্যাঁ মনে হ্যাঁ এত স্বাদ কে আইডিয়া ভাত আরে ভাত না তুলে গেলে স্কুলে জানা রাইতে সন্ধ্যাকালে খালি ভাতে তুলে গেলে নাকি আইডিয়া ভাত খাইলে মনে সি মা আইডা ঘৃণা করে ঘৃণা করে না মায়ের ভাত কোনদিন ঘৃণা করে না তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ তো প্রিয় দর্শক ভাত খাইলাম জিরাইলাম আরাম করলাম সব করলাম আপনাকে একটা বস্তু দেখাই এই যে দেখেন আমি যে আলু গাছ বুনছিলাম আলু গাছগুলো আপনার হয়েছিল সুন্দর আরেকদিন দেখেছেন আপনার আলু ছোট ছোট হয়েছিল তো এখন এই যে গাছগুলো মরে গেছে গা তো দু একদিন পরে এই আলুগুলো আমি উড়াম মানে টেস্টিং করবার নাকি আমি বুনছিলাম যে আসলে সার ছাড়া আলু হয় নাকি তো মাশাল্লাহ সেদিনকে আপনাকে দেখাইছিলাম আলু হয়েছিল তখন গাছে যে মরে গেছে গা যে একদিন পরে মানে ভালো করে মরে গেলে আমি আপনাকে আলু কুত্তু দিয়ে উড়িয়ে দেখাবো যদি সার ছাড়া এবার যদি হয় তাহলে সামনে বছর ইনশাল্লাহ মেলাটি বনে দেবো যেন আমার চাহিদার যেটা আলু মানে কিনার লাগে না মানে সারের বস্তু খাইলে আপনার জানানি এমনি বেমার আজার বেশি দেখেন তিন ব্যাট মানে 3 লাইন আমি বলছিলাম আলু আন নাকি দু একদিন পরে উঠি আপনাকে দেখান এই যে বেগুন বুনছিলাম গেল বছর খাইলাম বেগুন হয় বেগুন বানাবো গাছ মরে গেছে গা এটা আবার মর নাই দেখেন এখানে আবার এই যে ধরছে না এটা সাদা বেগুন দাদা 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 রোজার দিন আর এসে তাই কি হয়েছে গ্যাস ভরে দিবেন আগে মেন এটা নেই তো বন্ধুরা আজকে নর্মাল একটা ব্লগ বানাইলাম নাকি কমে না আপনারা হ্যাঁ সবাইকে রোজা মোবাইল এই না হবে না এখন এই নে হ্যাঁ সবাইকে রোজা মুবারক এই সামনে শনিবারে রোজা ভাত খান না সবাইকে রোজা মুবারক সামনের শনিবারে রোজা ঠিক আছে যাও রোজার দাওয়াত দিলাও বিলি 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 আমি মনে ব্যক্তি রোজা করবো না কাল ডেলিভারি ভাত খাবো ফ্যানাটা রোজা আমার হয়েছে সকালে তা ভাত খায় না গো 12টা পর্যন্ত থাকে থাকারে থাকালে তো ভালোই যদি রোজা থাকারে 7 বছর করে রোজা করুন নাকি তোমার তো 7 হয়েছেই আমার 8 বছর আমার 7 বছর না তো ও তাহলে রোজা থাকা কইল একটা রোজা জানি থাকবো না তুমি জানো তোমার কয় বছর তুমি যে আগে গিয়ে কইলা আমার 8 বছর মা কইছে তোমার 7 বছর গেতাইছে 8 বছর গেতাইছে তুমি 7 বছর কালে দাঁত পরে 8 বছর আইতাছে 8 বছর আইতাইছে তো রোজা তাহলে ব্যক্তি করো হ্যাঁ ও তুমি করবে না করম কি করবা হ্যাঁ আমি রোজা সামনে শনিবার আমি ভাত খাবো ওনি তারপরে রোজা রাখুম আর কি স্কুলে স্কুলে হ্যাঁ স্কুলে তো 1 মাস বন্ধ হয়ে যাব হ্যাঁ বন্ধ দে রোজার দিনে রোজার মধ্যে বন্ধ দেয় না বন্ধ দিব রোজার দিনে বন্ধ দে না আঙ্গটা বন্ধ দিকে কেনা দিছে বন্ধ 2 তারিখে রোজা না ওটা হ্যাঁ 2 তারিখে সামনে হ্যাঁ 1 তারিখে ভাত খান নাকবো ও তাহলে আবার যাই 30 এই মাসে আবার ঈদ হবো রোজা শেষ হইলে ঈদ তাই ঈদ কাই কি করো হ্যাঁ কি করো
ঈদ আসলে আমার করতে না কাপড় কিনে দেবে না আমি পরে কিনবো এবার তো প্রিয় দর্শক দেখলেন সিল্কের আমাদের পরিপূরক কিনা লাগবে না হুতার তা কাপড় কিনা লাগে হুতার কাপড় পিন দেয়া তুই ঘরের দিন আরাম পাবি না গো না তাহলে আমি লেহেঙ্গা কিনবো। লেহেঙ্গা টাকা নাগো 1500 তাহলে আমি অর্ডার দিবে অর্ডার দিলে নাগো 2000 তাহলে কি কিনা দিবা কিছু কিনা দিবা না হলো। আরে মাস ফলো সরানি হলো তিন ঠাক সরানি পরক আছে না ডর মসুরি ফরক কিনবো কিনা পরক মশুরি না সুতের পরকে আছে ভালো ধ্যান দাও। মসুরি ফরক ভালো দেখা যায় এটা দিয়ে কমিয়ে নিয়ে এখন পছন্দ তবে ঠিক আছে এটা দেখো হোক কে? কি কিনে নাই কিনুমনি যে টাকা ভালো লাগছে দেবনি তো বন্ধুরা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই